যারা স্রষ্টাকে না দেখে বিশ্বাস করতে চান না, তারা কিছু সময়ের জন্য আমার সাথে চলুন। আর তাই সেই জন্য আপনাকে শারীরিক, মানসিকভাবে তৈরি হতে হবে। আসুন শুরু করি। আপনি পারবেন সূর্যের দিকে এই 1 কোটি মাইল দূর থেকে খালি চোখে দেখতে? তারপর আরও পরীক্ষা আছে। ব্ল্যাক হোলের কাছে গিয়ে খুব ভালো করে দেখবেন ওইখানে আছেন কিনা। পারবেন তো? পারবেন ব্ল্যাক হোল পাড়ি দিতে? এরপর সূর্যের চাইতেও লক্ষ গুণ বড় তারকা আছে, যেতে হবে, ঘুরে কাছে গিয়ে দেখতে হবে স্রষ্টা আছেন কিনা। পারবেন তো? আমি অবস্থান বলে দিচ্ছি, ঊর্ধ্বাকাশে 7 আসমান উপরে স্রষ্টা আছেন। যদি না পারেন স্রষ্টার সৃষ্টিগুলি ভালো করে দেখতে, আপনি কোনো বুদ্ধিতে এই সৃষ্টিগুলির মালিককে দেখতে সাহস করেন এই দুর্বল শারীরিক ও মানসিকতা নিয়ে? বিজ্ঞানসম্মতভাবেই যৌক্তিক আকারে প্রশ্ন করলাম। পাগলের মতো উত্তর চাই না। শুধু এতটুকু মনে রাখবেন, সামান্য সূর্যের তেজ বা আলো আমরা সহ্য করতে পারি না। যিনি এই সামান্য এবং অসংখ্য অসামান্য বস্তু তৈরি করেছেন মহাকাশে, তার তেজ বা আলো বা নূর কতটা প্রকট হতে পারে। ভাবুন, বিজ্ঞান ও বিবেক অনুসারে শিক্ষা এইখানে অনেক গুরুত্ব বহন করে। ধন্যবাদ।